মায়ের পদপ্রান্তে। দ্বিতীয় খণ্ড। জয়রামবাটিতে আমার একবার জ্বর হয় এবং কিছুদিন ভুগি। সেই জ্বরে শ্রীমার উদ্বেগ ও পরিশ্রমের কথা এক্ষণে মনে হইলে দারুণ কষ্ট অনুভব করিয়া থাকি। আবার সময় সময় মনে হয় অতি ভাগ্যের কথা তাহার শ্রীহস্তে সেবা লাভ করা। তাহার শুশ্রূষা জীবনে ভুলিবার নহে। যে উদ্যমে তিনি শুশ্রূষা করিয়াছিলেন এবং যে পারদর্শিতা উহাতে দেখাইয়াছিলেন, তাহাতে মনে হয় তিনি একজন শিক্ষিতা শুশ্রূষাকারিণীর অপেক্ষা কোনো অংশে কম ছিলেন না। তাহার ঐরূপ করায় তখন মনে ধিক্কার আসিত। কোথায় সন্তান মায়ের সেবা করিবে, না মা সন্তানের করিতেছেন দেখিয়া। তাহাকে রোধ করিবার প্রয়াস পাইয়াছি, কিন্তু ফলে ধমক খাইয়া নিরস্ত হইতে হইয়াছে। তাহার একই উত্তর, মা করবে না তো কি ও পাড়ার লোকে করবে? জ্বর বাড়িলে যখন মাথায় হাত বুলাইতেন, তখন তাহাকে না শুনাইয়া মনে মনে গাহিতাম, যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে পদ না ধ্যানে পায়, নির্গুণেরই কমলাকান্ত তবু সে চরণ চায়। ওই প্রকার একদিন জ্বর আসিয়াছে, আর তিনি মাথায় হাত বুলাইতেছেন। বেশ মনে আছে, জ্বরের দমকে দুইটি চরণ আঁকড়াইয়া ধরিয়াছি। বলতে হবে, আপনি কে? আজ আর ছাড়ছি না। তৎক্ষণাৎই উত্তর পাই, ওসবে তোমার কি? তোমার কাছে আমি মা। নিরস্ত হইয়া বর প্রার্থনা করিলাম, এই স্নেহ চিরকাল পাব তো? উত্তর হইল, হ্যাঁ, এখানে জোয়ার ভাটা নেই। একদিন ঠাকুরের দেহত্যাগের দিনের কথা পাড়িয়া বলিতে থাকেন। যখন ওই রকম হল, লোকাচার মানতে গিয়ে হাতের বালা খুলতে যাচ্ছি, ঠাকুর সম্মুখে দাঁড়িয়ে আছেন দেখতে পেলুম। বললেন, আমি কি কোথাও গেছি যে বালা খুলছ? এ ঘর থেকে ও ঘরে গেছি যে। হাতের বালা হাতেই রইল, আর খুলতে হলো না। ভাবলুম, লোকে যা বলে বলুক, লোক না পোক, খুলব না। আর একবার বৃন্দাবনের খোঁটায় খুলতে গিয়েও ওই রকম দেখলুম। ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন, আপনার হাতে খান এখনো? আমরা কি আলাদা? উত্তরের সঙ্গে সঙ্গে জিভ কাটিয়া বলিলেন, কি বলে ফেললুম। ছোট মামির কিছু অলঙ্কার ছিল। পিতা গচ্ছিত রাখিবেন বলিয়া তাহাকে ভুলাইয়া সেগুলি লইয়া যান। পরে চাহিলেও দেন না। বন্ধুবর ললিত জয়রামবাটি গেলে গয়নাগুলি উদ্ধার করিবার অভিপ্রায়ে শ্রীমা তাহাকে মাছটিয়া গ্রামে পাঠান। ব্রাহ্মণ ললিতকে দারোগা ভাবিয়া ভয়ে কাঁপিতে থাকেন। ললিত তাহাকে মালসহ শ্রীমার নিকট হাজির করেন এবং নাক কান মলাইয়া কন্যাকে অলঙ্কার ফেরত দেওয়াইয়া নিষ্কৃতি দেন। 1310 সালে লেখক জয়রামবাটি অবস্থানকালে শরৎ মহারাজের একখানি চিঠি পায়। উহাতে লেখা থাকে, গিরিশচন্দ্রের শারদিয়া পূজা করিবার বাসনা এবং তাহার ও নদীর অর্থাৎ গিরিশচন্দ্রের দিদি নাম দক্ষিণা, উভয়ের একান্ত ইচ্ছা যাহাতে শ্রীমা সে সময় উপস্থিত থাকেন। প্রত্যুত শ্রীমা না উপস্থিত হইলে তাহাদের পূজা ব্যর্থ হইবে। অতএব তাহাকে আনিবার সাধ্যমতো চেষ্টা যেন সে করে, আর আশা ঠিক হইলে খরচের টাকা তাহারা পাঠাইবেন। তখন শ্রীমার শরীর অতিশয় খারাপ ছিল, তথাপি তাহাকে সম্মত করানো হইল। ছোট মামি ও রাধু তাহার সঙ্গে চলিলেন।
যথাসময়ে বিষ্ণুপুর পৌঁছিয়া একটি চটিতে মাস্টার মহাশয় এবং ললিতকে অপ্রত্যাশিতভাবে দেখা যায়। তাহারা সকলের জন্য আহারাদির ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। তাহাদের মুখে শোনা যায় কলিকাতায় মার দাঙ্গা হইতেছে। রাত্রে শহর অন্ধকার, সেজন্য তাহারা আগাইয়া আসিয়াছেন। সন্ধ্যার পর হাওড়া স্টেশনে পৌঁছিলে গণেন্দ্রনাথকে ও ললিতের ঘোড়ার গাড়ি দেখা যায়। শরৎ মহারাজ এবং গিরিশচন্দ্রের মত শ্রীমাকে হাওড়া হইতে একেবারে নৌকাযোগে বাগবাজারের ঘাটে লইয়া যাওয়া, উহাতে কোনো ভয়ের আশঙ্কা নাই। কিন্তু শ্রীমা নৌকায় চড়িতে ভয় পান। সেজন্য ললিতের কম্পাস গাড়িখানির ভিতরে শ্রীমা প্রভৃতিকে বসাইয়া একদিকের পাদানিতে ললিত, অপরদিকে লেখক, কোচবাক্সে গণেন্দ্রনাথ এবং চালে জিনিসপত্র সহিত মাস্টার মশাইকে রাখিয়া গঙ্গার ধার দিয়া কুমারটুলি ঘাটাভিমুখে গাড়ি চালানো হইল। পরে কুমারটুলির ভিতর দিয়া রাজবল্লভ পাড়া হইয়া বলরামবাবুর বাটিতে আসা হয়। এখানেই শ্রীমার থাকিবার ব্যবস্থা হয়। পথিমধ্যে কোনো হাঙ্গামা হয় নাই। কেবল একবার একদল ছেলে আসিয়া স্ত্রীলোক দেখিয়া ছাড়িয়া দেয়। পরদিন প্রাতে গিরিশচন্দ্র এবং নদী আসিলেন শ্রীমাকে প্রণাম ও নিমন্ত্রণ করিতে। নদী বলিলেন, গিরিশ তো বেঁকে বসেছিল মা। বলে, মা না এলে পুজো করব কাকে নিয়ে? করবই না। এখনো পূজার বিলম্ব আছে। শ্রীমাকে আনিয়া পুনরায় জ্বরে পড়িলাম। সুপ্রসিদ্ধ ডাক্তার বিপিন বিহারী ঘোষ দেখিয়া ঔষধ ও সাগুপথ্যের ব্যবস্থা দেন। শরৎ মহারাজ ডাক্তারের আদেশ অক্ষরে অক্ষরে পালনের পক্ষে, কিন্তু সাগু খাইতে যে পারি না। একমাত্র শ্রীমা ইহা জানেন, কিন্তু তিনি বাড়ির ভিতরে থাকেন। পরের বাড়ি, দেখা সাক্ষাৎ যখন তখন হইবার নহে। চুপ করিয়া পড়িয়া আছি হলঘরের এক পার্শ্বে। অপর পার্শ্বে শরৎ মহারাজ আছেন। বেলা আন্দাজ 9টার সময় শরৎ মহারাজের অলক্ষ্যে বাহির হইতে রাধু ইশারা করিয়া ডাকিল এবং কিছু ফল ও মিষ্টি হাতে দিয়া বলিল, মা দিয়াছে। নিঃশব্দে খাইয়া আসিয়া শুইয়া পড়ি। ওই প্রকারে শ্রীমা দ্বীপ্রহরে রুটি ও মিষ্টি, বৈকালে ফল ও মিষ্টি এবং রাত্রে শরৎ মহারাজের অনুপস্থিতিতে পেট ভরা রুটি ও তরকারি পাঠাইয়া দেন। এদিকে বাড়ির ভিতর হইতে সাগুও আসিতে থাকে। সাগু ফেলিয়া দিয়া তরকারির বাটির উপর সাগুর বাটি শরৎ মহারাজের ভয়ে রাখিয়া দিই। ওই প্রকারে শ্রীমা গোপন ভাবে খাওয়াইয়া আরোগ্য করেন। গিরিশচন্দ্রের দুর্গাপূজা ধুমধামের সহিত আরম্ভ হইয়াছে। শ্রীমার সম্মুখে কল্পারম্ভ হইল। গিরিশচন্দ্র ও নদিদির মহা আনন্দ। গিরিশচন্দ্র লেখককে বলিলেন, তুই মাকে এনে আমায় কিনে রাখলি। নদিদি পূর্ব বৎসরের ন্যায় এ বৎসরেও একখানি নববস্ত্র দিলেন। মহাসপ্তমীর দিন প্রাক্কাল হইতে বলরামবাবুর বাটিতে ভক্ত সমাগম হইতে থাকে। শ্রীমার নিকট এত ভক্ত সমাবেশ পূর্বে কখনো হইতে দেখা যায় নাই। লোকের পর লোক, দলের পর দল আসিয়া কেহ কেহ প্রণাম, কেহ বা পুষ্পাঞ্জলি দিতেছেন, আর শ্রীমা ঘণ্টার পর ঘণ্টা একভাবে দাঁড়াইয়া ভক্তের প্রণাম ও পূজা গ্রহণ করিতেছেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। সপ্তমী পূজার সময় খবর আসিলে গিরিশ ভবনে গিয়া পূজার শেষ পর্যন্ত রহিলেন। সেখানেও তাহার বিশ্রাম নাই। ভক্তদের পূজার পর পূজা লইতে হইল। একই পূজার দালানে একদিকে প্রতিমার পাদমূলে স্তূপীকৃত পত্রপুষ্পরাশি, অপরদিকে সজীব প্রতিমা শ্রীমায়ের চরণতলে ভক্তদের ভক্তি অর্ঘ্য চিহ্নস্বরূপ বিল্লদল ও তুলসী সহ চন্দনে চর্চিত পদ্ম জবারি নানাবিধ পুষ্পরাশি। সে এক অভাবনীয় অপূর্ব শোভা। শ্রীমা সকল ভক্তেরই মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। একজনও বাদ পড়িল না।
কিন্তু তিনি তো আর মৃত প্রতিমা নহেন। মানব শরীর ধারণ করিয়াছেন বলিয়া মানব শরীরের চিরন্তন নিয়মাবলী তাহাতে তো খাটিবে। একে তো জয়রামবাটি হইতে শরীর খারাপ ছিল, এক্ষণে সপ্তমী রাত্রি হইতে আরও খারাপ হইল। এবার মহাষ্টমী। এদিন বিধিমতে পূজার সর্বশ্রেষ্ঠ দিন। অতি প্রত্যুষ হইতে শ্রীমার নিকট ভক্তগণ আসিতে থাকিলেন। স্ত্রী ভক্ত, পুরুষ ভক্ত, ত্যাগী ভক্ত, গৃহী ভক্তের বিরাম নাই। মধুমক্ষিকার ন্যায় তাহারা শ্রীমাকে ঘেরিয়া ফেলিলেন। সকলেরই বাসনা সেই চরণ সরোজে ভক্তি অর্ঘ্য দিয়া মধু আহরণ পূর্বক পান করেন। গিরিশ ভবনেও সেই প্রকার। শ্রীমাও অসুস্থ শরীরে তিলমাত্র কাতর হইলেন না। ভক্ত স্বাদ পূরণ করিতে অচলভাবে চাদর মুড়ি দিয়া সকলের নিকট পূজা লইলেন। ফলে দিবসব্যাপী পরিশ্রমে তাহার শরীরে জ্বর দেখা দিল। তিনি শুইয়া পড়িলেন। একে জীর্ণ শীর্ণ দেহ, তাহাতে অত পরিশ্রম। ঠিক হইল সন্ধি পূজায় উপস্থিত থাকিতে পারিবেন না। সেই মর্মে সংবাদ পাঠাইয়া দেওয়া হইল নদিদি ও গিরিশচন্দ্রকে। উভয়ই মুহ্যমান হইয়া অপেক্ষা করিতে থাকিলেন। সে বৎসর আবার সন্ধি পূজা গভীর রাত্রে। আমরা ঘুমাইয়া পড়িয়াছি। গোলাপ মা ঘুম ভাঙাইয়া বলিলেন, মাকে নিয়ে যেতে হবে। মা যাবেন, এখন একটু ভালো বোধ করছেন। বলরাম বাবুর বাটির পশ্চিম পার্শ্বস্থ সরু গলি দিয়া শ্রীমা ও স্ত্রী ভক্তগণকে লইয়া গেলাম। পথে জিজ্ঞাসা করিয়া জানিলাম, শরীর নিস্তেজ হইলেও শ্রীমা গিরিশের জন্য যাইতে দৃঢ় সংকল্প। শরীর চলিতে পারিতেছে না, তথাপি জোর করিয়া যেন চালাইতেছেন। টলিতে টলিতে চলিতেছেন ঠাকুরের বীর ভক্ত গিরিশচন্দ্রের মর্যাদা রক্ষা করিবার নিমিত্ত। গিরিশ ভবনের খিড়কিদ্বার তখন আবদ্ধ। তাহাদের অপেক্ষা করাইয়া খিড়কিদ্বার খুলিয়া দিবার অভিপ্রায়ে সদরদ্বার দিয়া প্রবেশ করিয়া দেখি, ইতিমধ্যে শ্রীমা দ্বারে আঘাত করিয়া বলিতেছেন, আমি এসেছি। ব্যাকুল গিরিশ দরজা খুলিয়া দিলেন। সঙ্গে সঙ্গে বাটিতে রোল পড়িয়া গেল, মা এসেছেন, মা এসেছেন বলিয়া। গিরিশচন্দ্র আনন্দে বিভোর হইলেন। সেই রাত্রেও ভক্তগণের পূজা ও প্রণামের বিরাম রহিল না। ওই প্রকারে নবমী ও দশমী কাটিল। মহাপূজা সাঙ্গ হইল। এদিকে ভক্তবৎসলা শ্রীমার শরীর ভক্তগণের জন্য তিলে তিলে ক্ষয় হইতে থাকিল। এ প্রকার ভক্তের ভিড়ে তিনি অভ্যস্তা নহেন। অতএব কলিকাতা ত্যাগ করিবার অভিপ্রায় ব্যক্ত করিলেন। কিন্তু তাহার ইচ্ছা মাত্রই তো কার্য হইবে না। তিনি যে ভক্তদের সম্মতি চাই। সে সম্মতি পাইতে কয়েক দিন লাগিল। শ্যামা পূজার পরে যাইবার জন্য অব্যাহতি পাইলেন। শ্রীমা যাত্রার দিন স্থির হইলে উপর্যুপরি দুইখানি পত্র প্রত্যহ একখানি হিসেবে কালীমামাকে লেখা হয়, যাহাতে তিনি লোকজন লইয়া এবং পালকি পাইলে একখানি পালকিও লইয়া নির্ধারিত দিনে দেশরা গ্রামে উপস্থিত থাকেন। যেন শ্রীমা যাইতে কোনো প্রকার অসুবিধা বা কষ্ট না হয়, এ কথা বারবার পত্র দুইখানিতে লেখা হয়। একই মর্মে দুইখানি পত্র 2 দিনে ডাকে ছাড়িবার উদ্দেশ্যে ছিল যে, যদি কালীমামা একখানি দৈববশে না পান, অপরখানি তো পাইবেনই। যাহা হোক, যথাকালে যাত্রা করিয়া বিষ্ণুপুর ও কতুলপুর হইয়া এবং দেশরা গ্রাম পার হইয়া মাঠে যখন পড়ি, তখন সন্ধ্যা হইয়াছে। একে তো শ্রীমার শরীর অতি খারাপ, তাই ভাইদের সংসারে থাকিলে তাহাকে অত্যধিক পরিশ্রম করিতে হয়। এই সব কারণে তাহার সেবার্থে এবার গোলাপ মা ও কুসুম আসিয়াছেন। বিষ্ণুপুর হইতে গরুর গাড়িতেই সকলে দেশরা পর্যন্ত আসি।
দেশরার মাঠে পৌঁছিয়া দেখি কাকস্য পরিবেদনা। পালকির কথা দূরে থাকুক, কালী মামারও দেখা নাই। অধিকন্তু মনীষ অর্থাৎ যে চাকর চাষবাস করে ও বাগালের অর্থাৎ রাখাল মোট 6 জনের মধ্যে একজনেরও চিহ্ন মাত্র নাই। তথা হইতে গরুর গাড়িতে যাইতে হইলে শিহর হইয়া ঘুরিয়া যাইতে হয়, আর রাস্তা অতি কদর্য, ক্রমাগত ঝাঁকানি খাইতে হয়। ইহাতে শ্রীমাকে লইয়া যাওয়া যুক্তিসঙ্গত নহে, তাহার অতিশয় কষ্ট হইবে। তিনিও সম্মত হইলেন না। অতএব সর্বসম্মতিক্রমে স্থির করা হইল, গাড়িগুলিতে গোলাপমা এবং কুসুমের জিম্মায় মাল দিয়া শিহরের পথে ছাড়িয়া দেওয়া হোক। আমরা বাটিতে পৌঁছিয়া চাকর পাঠাইয়া দিব, তাহারা শিহরে গিয়া গাড়িগুলিকে লইয়া আসিবে। আর দেশরার মাঠটুকু ও নদীর অপর পারে জয়রামবাটির সামান্য একটু মাঠ শ্রীমা পদব্রজে যাইতে পারিবেন। শ্রীমার ঠাকুরের জন্য একটি ছোট কালো রঙের টিনের বাক্স ছিল। উহাতে কোথাও যাতায়াতের সময় ঠাকুর, গোপাল, সিংহবাহিনীর মাটির কৌটা, জপের মালা ইত্যাদি রাখিতেন। আর ছেলেদের খেলাঘরের খাটের মতো একটি ছোট খাট ছিল, তাহাতে ঠাকুরের বিছানা লইতেন। গাড়িগুলি পূর্বোক্ত রূপে ছাড়িয়া দিয়া শ্রীমার আদেশে ঠাকুর ও রাধুকে লইলাম। কিন্তু শ্রীমা একাকী চলিতে চলিতে পড়িয়া যাইতে পারেন ভাবিয়া রাধুকে পিঠে, ঠাকুরের বাক্স ও খাট এক হাতে এবং অপর হাতে শ্রীমাকে ধরিয়া লইয়া চলিলাম। ছোট মামি পিছনে চলিতে থাকিলেন। রাস্তা সকলেরই বিশেষ রূপে পরিচিত। ছোট মামি সর্বাপেক্ষা বেশি। অল্প দূর যাইতে না যাইতে ছোট মামি বলিয়া উঠিলেন, ও বাগে কোত্থাকে যাচ্ছ, এ বাগে এসো। শ্রীমা মামার না আসায় বা লোক না পাঠানোয় চটিয়াছিলেন এবং সম্ভবত সেহেতু অন্যমনস্ক ছিলেন। বলিলেন, সত্যিই তো, এদিকে চলো, ছোট বউয়ের পথ সব জানা আছে, ও তো মাঠে মাঠে ঘুরে বেড়ায়। রাস্তা ভালোরূপে জানা ছিল, তথাপি তখন হতবুদ্ধি হইয়া তাহাদের দর্শিত পথে চলিলাম। ফলে নদীর ধারে ঘাটের পরিবর্তে এক আঘাটায় আসিয়া উপস্থিত হইলাম। সঙ্গে আলোও ছিল না। অন্ধকারে কোথায় আসিয়াছি জানিবার উপায়ও নাই। শ্রীমা রাগিয়া বকিতে থাকিলেন। বলিলাম, এখানে আপনারা একটু অপেক্ষা করুন, নদীর ধারে ধারে গিয়ে ঘাট দেখে আসি, তারপর নিয়ে যাব। তিনি সম্মত না হইয়া বলিলেন, কোথায় তেপান্তরের মাঠে আমরা দাঁড়াব, তোমায় যেতে হবে না। ইহা বলিয়া বকিতে থাকিলেন। সে বকুনি বাটি পর্যন্ত পৌঁছানো স্থায়ী রহিল। প্রত্যুত অতক্ষণ স্থায়ী বকুনি তাহার মুখে কখনো শুনি নাই। যাহা হোক, সেই আঘাটায় নদী পার হওয়া গেল। নদীতে জল ছিল না বললেই হয়। পার হইয়া চলিতে থাকিলাম, কিন্তু বুঝা গেল না যে আমরা জয়রামবাটির দিকে অগ্রসর হইতেছি অথবা শিহরের দিকে। শ্রীমা চলিতে কষ্ট হইতেছে। চলিতে চলিতে কত বকুনি না খাইলাম। তুমি বেটা ছেলে হয়েছ কেন, আমাদের কথা শুনলে কেন, তোমার মেয়ে মানুষ হওয়াই ভালো ছিল, ইত্যাদি। মায়ের বকুনিতে ছেলের কিছু আসে যায় না, বরং উহা ছেলের পক্ষে মঙ্গলকর। আর তখন মনোনিবেশ বকুনির দিকে ছিল না, ছিল কেবল তাহার কষ্টের দিকে। যাহা হোক, ওই প্রকারে চলিতে চলিতে দূরে একটি ক্ষীণ আলোকরেখা দেখা গেল। সকলে চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, কে গা আলো নিয়ে যায়, আমাদের এদিকে একটু ধরো না, আমরা পথ ভুলে গেছি। আলো আমাদের দিকেই আসিতে লাগিল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, কে গা তুমি? প্রদীপ হস্তে স্ত্রীলোকটি শ্রীমার শব্দ চিনিতে পারিয়া আসিতে আসিতে জিজ্ঞাসিল,
কে? সারু? শ্রীমা বলিলেন, কে? আশুর মা? আশুর মা প্রণাম করিয়া শ্রীমায়ের প্রশ্নের উত্তর দিল, তোরা বাছা ঠিকই তো এসেছিস, তবে একটু আর হয়ে এসেছিস, তাই গাঁয়ের বাইরে এসে পড়েছিস। প্রদীপ হস্তে আশুর মা পথ দেখাইয়া চলিল। 2-3 মিনিটের মধ্যে গ্রামে আসিলাম। বাটিতে পৌঁছিয়াই শ্রীমা ভাজেদের নিকট জল চাহিলেন। দাওয়ায় বসিয়া 1 ঘটি জল খাইলেন। চাকরগুলিকে গাড়ির অন্বেষণে পাঠাইয়া কালী মামাকে বকিতে আরম্ভ করিলেন। কালী মামা পত্র প্রাপ্তি স্বীকার করিলেন এবং চাকর না পাঠাইবার কারণে নানা অজুহাত দেখাইলেন। পালকি পাওয়া যায় নাই। 1 ঘণ্টার মধ্যে চাকরগুলি গাড়ি লইয়া ফিরিল। ইত্যবসরে শ্রীমা একটু সুস্থ হইয়া সন্তানকে বকিয়াছেন বলিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। সে পদধূলি মস্তকে লইল। গোলাপ মা একদিন শ্রীমার সম্মুখে বসিয়া সারদা মহারাজের বিষয়ে গল্প করেন। যোগেন অর্থাৎ যোগিন মা একবার মার বাড়ির জন্য সারদাকে বেশ ঝাল দেখে লঙ্কা আনতে বলেছে। সারদা বাগবাজার থেকে আরম্ভ করে সব দোকানে যায় আর লঙ্কা চাখে, ঝাল কিনা। ওই রকম চাখতে চাখতে ঝাল না পেয়ে বড় বাজারে গিয়ে হাজির। সেখানে ঝাল পেয়ে 2 পয়সার লঙ্কা কিনে নিয়ে আসে। ততক্ষণে তার জিভ ফুলে ঢোল। বাবা, কি গুরু ভক্তি! একদিন শ্রীমা স্নানান্তে কলসিপূর্ণ জল নিজ দাওয়ায় রাখিলে জিজ্ঞাসা করিয়া জানিতে পারি তিনিও অন্যান্য বালিকার ন্যায় বালিকা বয়সে কলসি ধরিয়া সাঁতার কাটিতে শিখিয়াছিলেন। বৃন্দাবন হইতে শ্রীমা একটি পিতল নির্মিত গোপাল লইয়া আসিয়াছিলেন। আমরা এই গোপালকে শ্রীমার ঠাকুরের সিংহাসনে নিত্যই দেখিয়াছি। একদা এই গোপালের বিষয় যাহা বলিয়াছিলেন তাহা এখানে উদ্ধৃত করিতেছি। আগে ওকে এরকম রেখে দিয়েছিলুম। একদিন শুয়ে আছি, দেখি না হামা টেনে টেনে খাটের কাছে এসে বলছে, আমায় যে আনলে এমনি ফেলে রেখেছ, আমার কি খিদে পায় না? খেতে দেবে না? শুনে বললুম, না বাবা, খেতে দেব বই কি। সেই থেকে ওকেও খেতে দিতে হয়। স্বামীজির ভক্ত 3টি মার্কিন মহিলা আমেরিকা হইতে শ্রীমাকে পত্র লিখিতেন। খামের উপর বর্তমান লেখকের নাম ও ঠিকানা এবং ভিতরে শ্রীমাকে সম্বোধন করিয়া পত্র দিতেন। লেখক অনুবাদ করিয়া শ্রীমা দেশে থাকিলে সেখানে পাঠাইত, আর কলিকাতায় থাকিলে পড়িয়া শুনাইত। উত্তর শ্রীমা যেরূপ আদেশ করিতেন সেইরূপ দিত। শ্রীমার ঐরূপ একখানি পত্রের অংশবিশেষ নমুনা স্বরূপ উদ্ধৃত করিতেছি। বলা প্রয়োজন যে শ্রীমা তখন দেশে এবং লেখক কলিকাতায়। বাবা জীবন আশু, তুমি দেবমাতাকে আমার আশীর্বাদ জানাইবে, আর জয়াকেও আমার আশীর্বাদ দিবে, আর যিনি আমাকে চন্দন কাঠের বাক্স দিয়াছেন তাহাকেও আমার আশীর্বাদ জানাইবে। বলিবে, মা তোমাদিগকে আশীর্বাদ করিয়াছেন। আর দেবমাতাকে এবং জয়াকে ও যিনি বাক্স দিয়াছেন তাহাকে যাহা লিখিতে হয় তুমি আমার নাম দিয়া লিখিয়া দিবে। ইতি তারিখ 5ই মাঘ 1316। আশীর্বাদিকা, তোমার মা। শ্রীমা শরীরে বাতে মধ্যে মধ্যে এত কষ্ট দিয়াছে যে যাহা বলিয়াছে তিনি তাহাই করিয়াছেন। ঔষধ বা দৈব কিছুই বাদ দেন নাই। নিম্নলিখিত পত্রটি তাহার একটি দৃষ্টান্ত। বাতে অতিশয় কষ্ট পাইতেছেন জানিতে পারিয়া লেখক তাহাকে দেশ হইতে কলিকাতায় আনিতে যাইবে বলিয়া লিখিয়াছিল। সেই পত্রের উত্তরে তিনি লিখিতেছেন, আমার পায়ের বাতটা কিছু কম বলিয়া বোধ হয়। তাহার কারণ এখানে সত্যনারায়ণের ঔষধ ধারণ করিয়াছি।
সেই জন্য কিছু বিশেষ বলিয়া বোধ করি। ওইরূপে আর একবার বাদ বৃদ্ধি পাওয়ায় শরৎ মহারাজ কলিকাতা হইতে লেখককে লিখিতেছেন। সে তখন জয়রাম বাটিতে। শ্রীমার বাতের কথা শুনিয়া ভাবিত আছি, একটু কমিয়াছে কিনা লিখিয়া সুখী করিবে। আরেকটি ছোট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব। শুনিলাম উহা বাতের পক্ষে খুব ভালো, মালিশ করিতে হয়। তাহার এখান হইতে যাওয়ায় সব শূন্য হইয়া রহিয়াছে। যদি ফাল্গুনে আনিতে পারো তো বড় ভালো হয়। এখনই বাত পাড়িয়াছে, শীতকালে না জানি কত কষ্ট হইবে। কলিকাতা, 27/11/1909। বন্ধুদ্বয় ডাক্তার কাঞ্জিলাল ও ললিতকে শ্রীমা সাতিশয় স্নেহ করিবার আভাস ইতিপূর্বে যথেষ্ট দেওয়া হইয়াছে। বাস্তবিক উভয়ই শ্রীমান অতি প্রিয় সন্তান ছিলেন। ললিতের অসুখের সংবাদে শ্রীমা কি প্রকার চঞ্চল হইয়াছিলেন তাহা লেখককে লিখিত নিম্নোক্ত দুইখানি পত্রের অংশবিশেষে জানা যাইবে। 1. ললিতের অসুখ শুনিয়া আমার যে কতদূর মনোকষ্ট তাহা লিখিবার নয়। উপস্থিত আমি তাহার জন্য ঠাকুরের নিকট প্রার্থনা করি যেন শীঘ্র আরোগ্য লাভ করিয়া উঠে, এইটুকু আমার প্রার্থনা। তারিখ 6 পৌষ 1316। 2. আর ললিত কেমন আছে লিখিবে। 5 মাঘ 1316। বন্ধুবর ডাক্তার কাঞ্জিলালের সঙ্গে লেখককে একবার জয়রামবাটি যাইতে হয়। অন্যান্য দ্রব্যের সহিত শ্রীমার অসুবিধা এবং ব্যস্ততা লাঘব করিবার উদ্দেশ্যে ডাক্তারের জন্য চা, বিলাতি দুগ্ধ, চিনি, ময়দা, ঘৃত, সুজি ইত্যাদি লইয়া যাওয়া হয়। ডাক্তার কিছু ঔষধ লইয়াছিলেন গ্রামের দুস্থ লোকেদের জন্য। ডাক্তারকে পাইয়া শ্রীমার আনন্দ আর ধরে না। আবার যখন কলিকাতার মেডিকেল কলেজে ডাক্তার আসিয়াছে, লোকমুখে শুনিয়া দূর দূর গ্রাম হইতে বহু লোক আসিতে থাকে, তখন শ্রীমার মুখে শোনা যায়, আমার গুণী ছেলে এসেছে, লোক আসবে না। বহু লোকের উপকার হইল। একজন অবস্থাপন্ন সদ্গোপ অস্ত্রোপচারে বাঁচিয়া উঠিল এবং সিংহবাহিনীর মারায় একটি মেষ বলি দিয়া মুড়ি ব্যতীত সমগ্র মাংস ডাক্তারকে দিয়া গেল। মামারা কাটিয়া দিলেন এবং শ্রীমা স্বহস্তে উহা রন্ধন করিলেন। একদিন কামারপুকুর হইতে গণেশ ঘোষাল মহাশয় নিমন্ত্রণ করিয়া গেলেন এবং মাংস খাওয়াইলেন। অপরদিন আনুরের নগেন ডাক্তার লইয়া গিয়া তাল শাঁস, ডাব ও মটন খাওয়াইলেন। এইরূপে গুরুগৃহে কয়েকদিন আমোদ প্রমোদ এবং পরোপকারে কাটাইয়া ডাক্তার কলিকাতায় ফিরিলেন। যাইবার সময় কয়েকটি বিলাতি পেটেন্ট ঔষধের নমুনা রাখিয়া গেলেন, যাহাতে লোকের উপকারে আসে। বিদায়কালে শ্রীমা গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়া আসেন। বন্ধুবর ডাক্তার কাঞ্জিলাল কলিকাতা যাত্রার পূর্বদিন দ্বীপ্রহরে লেখককে চলো ভাই, মাকে ধরা যাক বলিয়া টানিয়া শ্রীমার কক্ষে লইয়া গেলেন। বন্ধু বলিতে থাকিলেন, মা, ঠাকুর বুড়ি ছোঁবার কথা বলেছেন। তিনি আরও বলিতেছিলেন, কিন্তু শ্রীমা বলিয়া উঠিলেন, হ্যাঁ বাবা, তা তো তোমাদের হয়েছে, তোমাদের আবার ভাবনা কি? ডাক্তার বলিলেন, মা, আপনারা যেমন দয়া করে থাকেন তেমনি আবার ফাঁকি দেন। এই আপনাকে ছুঁয়ে আছি, এইবার বলুন, আমাদের কোনো ভাবনা নেই? উদ্ধার হয়ে যাব? শ্রীমা সহাস্যে বলিলেন, হ্যাঁ বাবা, তোমাদের তো ভার ঠাকুর নিয়েছেন, তবে আবার ভাবনা কি? ডাক্তার বলিলেন, আর আমরা যদি খুব খারাপ হই তাহলে? শ্রীমা বলিলেন,
ছেলে হেগে মুতে থাকলে মা ধুয়ে পুছে নেয়। ডাক্তার বলিলেন, তাহলে আমরা নিশ্চিন্ত? শ্রীমা বলিলেন, হ্যাঁ বাবা, দেখে নিও। ডাক্তার শ্রীমাকে ৩ সত্য করাইয়া ছাড়িলেন। জ্ঞানেন্দ্রনাথ অর্থাৎ ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার দিন কয়েক পরে শ্রীমার জ্বর হইল। প্রথম 2 দিনের জ্বর ভ্রুক্ষেপ করেন নাই এবং সে বিষয়ে কাহাকেও বলেন নাই। তৃতীয় দিন সকালে দেখিতে না পাইয়া ঘরে গিয়া দেখি লেপ গায়ে শুইয়া আছেন। গাত্র ঈষৎ গরম, নাড়ি চঞ্চল, শীত করিতেছে। রাধকে বলিলেন, আমার কাছে থাকলে তোরও জ্বর হবে, যা তোর নেড়িমার কাছে গিয়ে থাকবে।